ধর্ষণের হার যে পরিমাণে বেড়েছে, নারী নির্যাতন যে পরিমাণে বেড়েছে, বিবাহ বহির্ভূত জেনার সম্পর্ক যেভাবে বেড়েছে, নারীর দেহটাকে পণ্য বানানোর যে বাণিজ্যিক প্রক্রিয়া এটা যেভাবে বেড়েছে, এটা আইয়ামে জাহিলিয়াতেও কখনো ছিল। আইয়ামে জাহিলিয়াতের যে পোশাক সেটাও শালীন পোশাক ছিল বর্তমান পোশাকের চাইতে। এখন তো মেয়েদের পোশাক পরানো হচ্ছে, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো হচ্ছে। একটা মেয়ে স্বাধীনভাবে তার যে ধর্ম পালনের স্বাধীনতা, বোরখা পরবে, এর উপরেও আমরা দেখেছি বিগত 10 বছর ফ্যাসিস্টরা জুলুম করে তাদের শক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষার হল থেকে তাদেরকে বের করে দিয়েছে। এদিকে মেয়েদেরকে নগ্ন করে কসমেটিক্সের দোকান দেওয়া, ফ্যাশন শো করা, বিউটি কন্টেস্ট করা, ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে আসা, এবং এগুলো হচ্ছে জায়েজভাবে জেনাকে সমাজের সামনে প্রমোট করা হয়েছে। এর মধ্য দিয়ে সমাজে জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে গেছে, সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, পরকীয়া বেড়েছে। পরকীয়ার পাশাপাশি বেড়েছে শিশু নির্যাতন, শিশু বাচ্চাদের প্রতি নির্যাতন। ধর্ষণ তো সে আগেই বেড়েছে, এবং এখন শুরু হয়েছে নতুন করে সিচুয়েশনশিপ। আগে ছিল রিলেশনশিপ, এখন হয়েছে। আমি শুধু একটা কথা বলি শুনেন, চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে, চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়নাঘরের একটা রিমান্ড, এটাকে আপনি 1000 কোটি গুণ দিয়েও আপনি হিসাব করতে পারবেন। ওই চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ। আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে, তাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস এবং তাদের সবর, ইস্তেকামা, ইমান, তাদের যে ইমানের জজবা, এটার সামনে দাঁড়াই দিয়ে পারবেন না আপনারা।